জয় শ্রীরাম। আকাশে কালো ছায়া, এটা এটা কি করে সম্ভব? সূর্যের জ্যোতির ওপর কালো ছায়া এই প্রথমবার দেখছি। না জানি কি অনর্থ ঘটতে চলেছে প্রকৃতির এই পরিবর্তনের জন্য। প্রত্যেকবার আমাদের উপর যে সংকট আসে গোয়ালা তার সমাধান করে, কিন্তু ও এইবার এরকম উদাসীন কেন? বুঝতেই পারছি না কিছু। ও এরকম কেন করছে? হনুমান, সূর্যের চোখে অধর্মের আবরণ রয়েছে, তাই ও তোমার সংবাদ আর সংকেতকে বুঝতে পারছে না। তোমার শক্তি প্রদর্শন ব্যর্থ, শুধু সময় নষ্ট। আজ্ঞে প্রভু। জয় শ্রীরাম। কোথায় গেল ওই হনুমান? কোথায় চলে গেল? সূর্যের সাথে ছলনা, আমার সাথে ছলনা। এই অমরাবতীতে অন্ধকার কেন? জ্যোতি কোথায়? নারায়ণ নারায়ণ। প্রভু, কানাই এ কেমন অনর্থ করছে? প্রভু, কানাই সূর্যকে আটকে সমস্যার সমাধান করছে না, বরং সমস্যাকে আরো জটিল করে তুলছে, সম্পূর্ণ সৃষ্টিকে সংকটের মুখে ফেলছে। হ্যাঁ প্রভু, সূর্য আছেন তাই তো এই সৃষ্টিতে জীবন আছে, আর কানাই সূর্যদেবকে উদিত হওয়ার থেকে আটকে এই সৃষ্টির জীবনকে আটকাচ্ছে। প্রভু, আপনারা দুজন বৃথা চিন্তা করছেন। কানাই খুব ভালো করেই জানে এই সৃষ্টির সঞ্চালনে ভারসাম্যের কি গুরুত্ব। নিশ্চয়ই এমন করার পেছনে ওনার কোনো সার্থক আর নিশ্চিত উদ্দেশ্য আছে, যা কেবল কানাই জানে। একমাত্র কানাই ছাড়া আর কেউ নয়। হনুমান, আজ্ঞা করুন। সূর্যদেবকে মুক্ত করে দাও। কিন্তু কেন প্রভু? কারণ আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। সূর্যদেব এটা বুঝে গেছেন যে ওনাদের রাজা ইন্দ্র কেবল রাজা, কোনো ভগবান নয়। ভগবান যিনি অদৃশ্যে থেকে এই সম্পূর্ণ সৃষ্টিকে নিয়ন্ত্রণ করেন, তাই একে বন্দী করে রাখার আমাদের কোনো প্রয়োজনই নেই। সূর্যের প্রয়োজন সংসারে সবচেয়ে বেশি। প্রকৃতির সামঞ্জস্যের জন্য ওনার থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই ওনাকে মুক্ত করে দাও। প্রভুর যেমন আদেশ।
আমাকে ক্ষমা করে দাও হনুমান। যদি ক্ষমাই চাইতে হয় তবে আমার কাছে নয়, এই বালকের কাছে চান। ওনাকে আপনার জন্যে কষ্ট ভোগ করতে হয়েছে। আমি জানি না যে আপনি কে, তবুও আপনার কাছে ক্ষমা চাইছি। আমার দ্বারা যে ভুল হয়েছে সেটা আমার ধর্ম পালনের জন্য হয়েছে। আমার পক্ষে রাজার আদেশ অমান্য করা সম্ভব নয়। ধর্মের পালন করা খুবই উত্তম কাজ সূর্যদেব, কিন্তু আমার বাবা বলে সবচেয়ে উত্তম কাজ হলো ধর্মের পথে চলা আর অন্যদেরও এগিয়ে চলতে সাহায্য করা। কিন্তু আপনি অধর্মকে সঙ্গ দিয়েছেন। মধ্যরাতে উদয় হওয়া আপনার উচিত হয়নি সূর্যদেব। আমি স্বীকার করছি, তাই আপনার কাছে ক্ষমাও চাইছি। ক্ষমা চাইতে হবে না, আমাকে কথা দিন আপনি কখনো কারোর কথাতে এমন কাজ করবেন না। সৃষ্টির কল্যাণের জন্যই কাজ করবেন। আমি প্রতিজ্ঞা করছি, এখন থেকে আমি সব সময় সৃষ্টির কল্যাণের জন্যই উদিত হব এবং অস্ত যাব। এবার যান আর গিয়ে নিজের দায়িত্ব পালন করুন। সবাই দেখো, সবকিছু ঠিক হয়ে গেছে, সংকট দূর হয়ে গেছে। পবন পুত্র হনুমান, পবন পুত্র হনুমানের, পবন পুত্র হনুমানের, কেশরী পুত্র হনুমানের। গোয়ালা, তুমি ঠিক বলেছিলে, এক মনে যদি ঈশ্বরকে ডাকা যায় তাহলে উনি অবশ্যই সাড়া দেন। দেখো, উনি শুনেছেন আমাদের প্রার্থনা। আমাদের উপর যে বিপদ ঘনিয়ে এসেছিল সেটা দূর হয়ে গেছে। বলেছিলাম না, যদি মনে ভক্তি নিয়ে ঈশ্বরের পুজো করা হয় তবে ঈশ্বর আমাদের অবশ্যই সাহায্য করেন। হনুমান, ভুলেও এটা ভেবো না যে তুমি সূর্যকে পরাজিত করে ইন্দ্রকে পরাজিত করেছ। ইন্দ্র অপরাজেয়, কারণ সে ভগবান, আর ভগবানই থাকবে। ওই বালক যতই চেষ্টা করুক না কেন, ও আমার সত্তাকে কোনোদিনও বদলাতে পারবে না। সহস্র বছর ধরে আমি এই সিংহাসনে রয়েছি, আর আগামী সহস্র বছরেও এই সিংহাসনে আমি থাকব। মনে রেখো বালক, কেউ আমার থেকে আমার সিংহাসন কেড়ে নিতে পারবে না, কোনো মূল্যেই নয়। আজ অত্যন্ত আনন্দের দিন। বৃন্দাবনের উপর যে সংকট ছিল তা দূর হয়ে গেছে। এবার আমরা সবাই আনন্দ করে থাকতে পারবো। পবন পুত্র হনুমানের, পবন পুত্র হনুমানের। কিন্তু আমরা এখানে এলাম কেন? খেলতে, এতে খুব মজা হবে। এবার আমরা এটা দিয়ে ওই কলসিটাকে ভাঙবো।
এবার তুমি একটা কলসি ভাঙো। হায় ভগবান, আমার কলসি কে ভাঙলো? হ্যাঁ? সব দই পড়ে গেছে নিচে। তুই তুই ভেঙেছিস আমার কলসি? দাঁড়া, লাঠি কাকি, আমি নয় কাকি, ওই বালকরা তো। এত বড় সাহস আমার কলসি ভাঙতে এসেছে! পালাবি না, দাঁড়া দাঁড়া। কোথায় পালাচ্ছিস? দাঁড়া, দেখাবো মজা। আমার কলসি ভেঙে পালাচ্ছিস? দাঁড়া বলছি, আমি দাঁড়া, পালাবি না। কাকি আমি নয় দাঁড়া, কাকি। আমি বলছি দাঁড়াতে। পালালে খুব খারাপ হবে কিন্তু। এই বয়সে আর কত দৌড়বো? ঠিক পালিয়ে গেল। আরে দাঁড়া, ওই বদমাইশটা কোথায় চলে গেল? বাহ প্রভু বাহ, আপনি আমাকে বিপদে ফেলে চলে এলেন। প্রভু, শুধু আমিই জানি কিভাবে ওখান থেকে প্রাণ বাঁচিয়ে এখানে চলে এসেছি। কি হয়েছে বজরঙ্গী দাদা? আপনাকে কে সংকটের মধ্যে ফেললো? আমি সংকটে ফেলিনি, সংকট থেকে বাঁচিয়েছি। বজরঙ্গী ফল চাইছিল, তাই আমি ওকে ফল পাড়তে শেখালাম। তাই না বজরঙ্গী? ঠিকই বলেছেন প্রভু, ঠিক বলেছেন। আপনি আমাকে খুব ভালো ফল পাড়তে শিখিয়েছেন। গোপিনী, তাহলে বজরঙ্গীকেও মিষ্টি দাও। হনুমান, সূর্যকে পরাস্ত করে আমার পরিকল্পনায় আঘাত তো করেইছে, কিন্তু আমার মনোবলে নয়। আশ্চর্যের ব্যাপার হলো এই যে হনুমানের সঙ্গে ওই বৃন্দাবনবাসীদের সম্পর্ক কি? কি সম্পর্ক আছে? আপনাকে যে লাড্ডুগুলো দিলাম সেগুলো কাপড়ে কেন বাঁধছেন? সঙ্গে করে নিয়ে যাবার জন্যে। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আপনাদের সঙ্গে আমার যে ভালোবাসা আর বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে সেটা চিরকাল থাকবে, কিন্তু এখন আমাকে যেতেই হবে, কারণ আমার দাদা আমার জন্য চিন্তা করছেন, আর এখানে থাকাটা উচিত হবে না। কিন্তু বজরঙ্গী দাদা, আপনার ভাই তো আপনাকে নিজের সাথে রাখতে চায় না। এইভাবে আমাদেরকে ছেড়ে আপনি কিভাবে যেতে পারেন? আপনি ঠিকই বলছেন দেবী, কিন্তু আমি আমার দাদাকে খুব ভালো করে চিনি। উনি আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারেন না, আর আমি আপনাদের সবাইকে চিরকালের জন্য ছেড়ে যাচ্ছি না। দেবী, আপনি যখনই হৃদয় থেকে স্মরণ করবেন আমি আপনার সম্মুখে উপস্থিত হব। এবার আমাকে আজ্ঞা দিন প্রভু। আজ্ঞা দিলাম। হনুমান, একবার তো তুমি নিজে এদের সকলের রক্ষা করেছো, তাই বলে প্রতিবার করতে পারবে না। যে কাজ আমি শক্তির দ্বারা করতে পারলাম না সেই কাজ আমি ছলনা দিয়ে করব। ছলনা দিয়ে। ইন্দ্রর মতো অহংকারী রাজা এত সহজে নিজের পরাজয় স্বীকার করবে না। কিন্তু কি করলে ও নিজের পরাজয় স্বীকার করবে। ও নিশ্চয়ই এই পরাজয়ের প্রতিশোধ নিতে চেষ্টা করবে।
বিরাট শিলা, তাও আকাশ থেকে পড়ছে। হে ঈশ্বর, এ কেমন সংকটে ফেললেন! হে ঈশ্বর, রক্ষা করো। হে প্রভু, এসব কি হচ্ছে? চলো। আমার তো মনে হচ্ছে দেবরাজ ইন্দ্র আমাদের উপর আরো রুষ্ট হয়েছেন। তাহলে ইন্দ্রদেবকে আমরা কি করে প্রসন্ন করব? এটা উচিত নয়। যে নিজের অহংকারে ধর্মের পথ ভুলে যায়, সে সম্মান পাওয়ার যোগ্য নয়। এ খুবই জটিল পরিস্থিতি। আমাদের উচিত গুরু গর্গাচার্যের কাছে গিয়ে ওনার থেকে পরামর্শ নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো। এটাই ঠিক হবে। আমাদের গুরু গর্গাচার্যের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। উনি নিজেই আসছেন। গুরুদেব, তোমাদের সব সমস্যা আমার জানা আছে। তোমাদের সমস্যার সমাধানের জন্যই আমি এখানে এসেছি। গুরুদেব, যখন আগেরবার আমাদের দেখা হয়েছিল, আমি আপনাকে প্রণাম করতে পারিনি, কিন্তু এইবার আমি আপনাকে প্রণাম করে নিয়েছি। আর আমার মাও বলে যে গুরুকে প্রণাম করে তার আশীর্বাদ নেওয়া উচিত। আয়ুষ্মান ভব পুত্র। গোয়ালা, আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ যেভাবে গুরুদেব আমাদের দেবতাদের রাজা আর ভগবানের মধ্যে পার্থক্য বুঝিয়েছিলেন, ঠিক সেভাবেই বৃন্দাবনবাসীদের এই পার্থক্য বুঝিয়ে সবাইকে ভগবানের পুজো করতে উৎসাহী করবেন। দেবরাজ ইন্দ্রের পুজো নয়। আমি স্বপ্নে দেখেছি যে দেবরাজ ইন্দ্র স্বয়ং স্বর্গ থেকে এই শিলা এখানে পাঠিয়েছে। এই শিলার উপরে আমরা সবাই দেবরাজ ইন্দ্রের একটি সুন্দর প্রতিমা যাতে নির্মাণ করতে পারি, আর তাকে ভগবান মনে করে যেন পূজার্চনা করতে পারি। আর এটা করলেই দেবরাজ ইন্দ্র আমাদের ক্ষমা করবেন। কিন্তু আপনি তো বলেছিলেন যে উনি ভগবান নন। আগে গুরুদেবের কথা শেষ তো হতে দাও। যদি তোমরা এটা করতে রাজি না থাকো, তাহলে জেনে রেখো তোমরা আরো কঠিন সংকটের মুখে পড়বে। আমি তো প্রথমেই বলেছিলাম যেটা ইন্দ্রদেবেরই প্রকোপ। গুরুদেব, আপনি যা বলবেন আমরা সবাই তাই করব। আমরা সবাই ইন্দ্রদেবের পুজো করব। দাঁড়াও, সংকটের ভয়ে আমরা ভগবানকে ত্যাগ করে ইন্দ্রদেবের পুজো করতে পারি না। গুরুদেব, আপনিই তো বলেছিলেন যে ভগবানের পুজো ভয় পেয়ে নয়, বরং আমাদের ভালোবেসে করা উচিত। যদি ইন্দ্রদেব
আমাদের ভয় দেখানোর চেষ্টা করেন তাহলে ভগবান কি করে হলেন? দেবরাজ ইন্দ্রকে স্বপ্নে দেখার পর আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার মনে হয় যে তোমাদের সকলের সেটাই করা উচিত যেটা দেবরাজ ইন্দ্র করাতে চাইছেন। তাতেই তোমাদের সকলের মঙ্গল, নয়তো তোমাদের বিনাশের জন্য তোমরা নিজেরাই দায়ী থাকবে।